এই নতুন বাংলাদেশে কোনো দাদাগিরি চলবে না। আমরা দেখতে পেয়েছি বিগত 16 বছরে এই ধরনের ভারতের কোনো হচ্ছে চাপিয়ে দেওয়া মনোভাব, তো সেই চাপিয়ে দেওয়া মনোভাব সেটা আমরা গ্রহণ করব না। আমি বাংলাদেশের যে এই স্ট্যান্ডটাকে আমি স্বাগত জানাই, কারণ আমরা সারা জীবন দেখা যায় যে আমরা মেরুদণ্ড বাঁকা করে চলেছি অনেকটা বলা যায়। তো আমাদের হচ্ছে মেরুদণ্ডটাকে সোজা করা দরকার, মাথা উঁচু করে বিশ্বের মধ্যে আমাদের সকলেরকে বোঝানো উচিত যে বাঙালি একটা জাতি। আমাদের মতাদর্শী সবাই এটাকে স্বাগত জানাই এই ডিসিশনকে। একই সাথে সাকিবেরকে নিয়ে আসে যে ডিসিশনটা, এটাকে স্ট্রংলি ডিসএগ্রি করি এই জায়গাটাতে আমরা। আমি বিসিবির এই সিদ্ধান্তকে একদম পূর্ণ সমর্থন করছি এবং একটা যৌক্তিক সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করছি। মাঠের চেয়ে মাঠের ক্রিকেটের উত্তাপটাই খানিকটা বেশি বাংলাদেশি ক্রিকেটে। এরই মধ্যে খবর, বাংলাদেশ বিশ্বকাপ ক্রিকেট বয়কট করছে, তারা ভারতে খেলতে যাবে না। আবার এর মধ্যে আরও খবর এসেছে, বিসিবি নাকি সাকিব আল হাসানকে কন্ট্রাক্টে ফেরাতে প্রস্তুত। দর্শক, বাংলাদেশ ক্রিকেটের এই খুঁটিনাটি নিয়ে দেশের জনগণ কী ভাবছে তা নিয়ে থাকছে আজকের জনমত। আপনাদের সাথে আছি আমি আলিফ চৌধুরী। সকল মানুষের সিদ্ধান্ত, এই নতুন বাংলাদেশে কোনো দাদাগিরি চলবে না। আমরা দেখতে পেয়েছি বিগত 16 বছরে এই ধরনের ভারতের কোনো হচ্ছে চাপিয়ে দেওয়া মনোভাব, তো সেই চাপিয়ে দেওয়া মনোভাব সেটা আমরা গ্রহণ করব না। তারা যেভাবে আমাদের মুস্তাফিজের সাথে অ্যাপ্রোচ করেছে, তো এই মনোভাবের জন্য যদি তারা ক্ষমা না চায়, এই অবস্থায় বাংলাদেশ টিম সেখানে গিয়ে খেলা করা মানে এটা আমাদের রাষ্ট্রের জন্য একটা অপমানজনক। তো যে সিদ্ধান্ত ইতিমধ্যে এসেছে সেটাকে আমরা সাধুবাদ জানাই। আমরা আশা করছি এই সিদ্ধান্তের উপর তারা অটল থাকবে এবং পুরো বাংলাদেশ তাদের পাশেই থাকবে। এটা অবশ্যই একটা ফ্যাসিস্ট একটা সিদ্ধান্ত, এটা আমরা মানব না। যেই হচ্ছে সাকিব গণহত্যা এবং শিশু হত্যার সহযোগী ছিল এবং গত 16 বছরের গুম খুন আয়নাগর প্রকল্প হাসিনার সেই প্রকল্পের যে সহযোগী ছিল সেটার বৈধতা দিয়েছে। সুতরাং এই সাকিব নতুনভাবে বাংলাদেশে এই গণহত্যা সহযোগীরা তারা এখানে নর্মালাইজ হবে, খেলবে, সেটা আমরা মেনে নিব না। আগে বিচার হইতে হবে, বিচারের পরে এরপর সিদ্ধান্ত হবে। আমি বাংলাদেশের যে এই স্ট্যান্ডটাকে আমি স্বাগত জানাই, কারণ আমরা সারা জীবন দেখা যায় যে আমরা মেরুদণ্ড বাঁকা করে চলেছি অনেকটা বলা যায়। তো আমাদের হচ্ছে মেরুদণ্ডটাকে সোজা করা দরকার, মাথা উঁচু করে বিশ্বের মধ্যে আমাদের সকলেরকে বোঝানো উচিত যে বাঙালি একটা জাতি। হ্যাঁ, শুধুমাত্র ইন্ডিয়ার কাছে বরাবরভাবে তাদেরকে আমাদের যে গুরু ভেবে তাদেরকে সবসময় শ্রদ্ধা করা, ভগবানের মতো করে মানার, এভাবে মানার এই জায়গা থেকে বের হয়ে আসতে হবে। সেখান থেকে বের হয়ে আমাদের বর্তমান ক্রিকেট বোর্ড যে স্ট্যান্ড নিয়েছে এটাকে আমি অবশ্যই স্বাগত জানাই। ঠিক আছে, আমি মনে করি এই ধরনের স্ট্যান্ডের কারণে ওয়ার্ল্ড ওয়াইড বাংলাদেশের ক্রিকেটের অনেকে ভাবছে হয়তো বা জনপ্রিয়তা কমে যেতে পারে না, আমার মতে জনপ্রিয়তা আরও বেড়ে যাবে। ঠিক আছে, আমার বিশ্বাস, কারণ বাংলাদেশের পক্ষে আরও বেশ কিছু দেশের সাপোর্ট এখানে আসবে আস্তে আস্তে ধীরে ধীরে। পার্সোনালি আমরা সাকিবকে অনেক ভালোবাসতাম, সারা জীবন ভালোবেসে আসছি, ওকে এর খেলা দেখে আসছি, অলওয়েজ ওকে আমরা মাথায় তুলে রাখছি। বাট আমরা দেখছি জুলাই আন্দোলন যখন চলে, যখন আমাদের এখানে শহীদদের লাস্ট যখন আমাদের সামনে আশেপাশে ভাসে, তখন দেখা যায় টরেন্টোতে সাকিব আল হাসান সুন্দর ছবি পোস্ট করছে, ভিডিও পোস্ট করছে, অনেক হ্যাপি, তার কোনো মাথায় ব্যথা নাই। এবং দেখা যায় এই ঘটনার পরবর্তীতে মাস্টাফি বা কয়েকজন ভালো মানুষের কিছুটা লজ্জাবোধ হয়েছে, সাকিবের কিন্তু লজ্জাবোধ হয় নাই। আমাদের মতাদর্শী সবাই এটাকে স্বাগত জানাই এই ডিসিশনকে। একই সাথে সাকিবেরকে নিয়ে আসে যে ডিসিশনটা, এটাকে স্ট্রংলি ডিসএগ্রি করি এই জায়গাটাতে আমরা। বিসিবির স্ট্যান্ডটা অনেক শক্তিশালী এবং সাহসী স্ট্যান্ড, কারণ আমরা চাই না কারোর চেয়ে নিচু হয়ে আমাদের খেলতে হবে। আমরা আমাদের আত্মমর্যাদা নিয়ে যদি খেলতে পারি তাহলে আমরা খেলবো। বাংলাদেশ ক্রিকেট টিম যেহেতু পুরো বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে, তো আমরা যেখানে মাথা সমুন্নত রাখতে পারবো আমরা সেখানে খেলতে যাবো। এতে আমাদের আর্থিক ক্ষতি হোক বা যেটা হোক, আমরা সেদিকে কম লক্ষ্য রাখবো। আমাদের দেশের স্বার্থে, দেশের বৃহৎ ছাত্র যারা সেদিকে লক্ষ্য বেশি রাখবো। সাকিব আল হাসান অবশ্যই একজন ভালো খেলোয়াড়, কিন্তু আমরা জানি সে স্বৈরাচারের দোষর ছিল। সে আওয়ামী লীগের পক্ষে কথা বলেছে এবং জুলাই আন্দোলনের বিপক্ষে ছিল। তো আমি চাই সে যদি বাংলাদেশে খেলতে চায়, তার যে অপরাধ সেই বিচার হওয়ার পর সে খেলতে পারবে। আমি বিসিবির এই সিদ্ধান্তকে একদম পূর্ণ সমর্থন করছি এবং একটা যৌক্তিক সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করছি। কারণ যেহেতু তারা বাংলাদেশের একটা খেলোয়াড়ের নিরাপত্তা নিশ্চয়তা দিতে পারছে না, পুরো বাংলাদেশের 11 জনের টিমের বা বাংলাদেশের যারা গণমাধ্যম কর্মী আছে, বাংলাদেশের সমর্থক যারা খেলা দেখতে পাবে, তাদেরকে নিরাপত্তা তো দিতে পারবে না। সেক্ষেত্রে একদম যৌক্তিক সিদ্ধান্ত নিয়েছে ভারতে না খেলতে যাওয়া। বিসিবির এখানে একটা সভাতে আমি দেখলাম বলেছে যে মাশরাফি দেশের ভিতরেই আছে, কিন্তু তারও তো বিচার হয়নি। এখন সাকিবও দেশের বাইরে, তারও দেশের ভেতরে এনে তার বিচার করে তারপরে খেলাতে হবে। তো অবশ্যই বাংলাদেশের এই উদ্যোগটাকে আমরা ভালোভাবে দেখছি, কারণ ক্রিকেট বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে। এই ক্রিকেটের মাধ্যমে আমরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছি। আর এই ক্রিকেটের মাধ্যমে যদি বাংলাদেশ অবহেলিত হয় বা বাংলাদেশের সম্মান বিচ্যুতি হয়, তাহলে কেন আমরা এই ক্রিকেট খেলবো? এই ক্রিকেট খেলার তো কোনো মানে হয় না, ঠিক না? ধরেন আমরা এই ক্রিকেটের কারণে আমাদের একটা প্লেয়ার জাস্ট মুস্তাফিজুর রহমানকে আমরা খেলাতে পারছি না। ওরা বলতেছে যে যদি বাংলাদেশে ওদের আইসিসিতে খেলতে হয়, ভারতের মাটিতে খেলতে হয়, ওরা বলতেছে মুস্তাফিজকে না খেলানোর জন্য ইভেন
বাংলাদেশি নির্বাচন পিছানোর জন্য, এবং আরেকটাও মানে ওরা 2-3টা ইয়ে দিছে, তা এগুলো তো আমাদের পক্ষে সম্ভব না। কেন? আমাদের ওয়ার্ল্ড ক্লাস একজন ফেস বলার মুস্তাফিজুর রহমান, ওকে যদি আমরা বিশ্বকাপে না খেলাতে পারি তাহলে কীভাবে হবে? অবশ্যই সাকিব আল হাসান খেলোয়াড় হিসেবে একজন বাংলাদেশের সেরা খেলোয়াড়। এখন সে পলিটিশিয়ান হিসাবে ঠিক আছে, সে আওয়ামী লীগের দোষও ছিল, এখন তার এটার বিচার করে অথবা সে যদি স্বীকার করে তার দোষ, অবশ্যই মাশরাফি মুর্তজা দেশেই আছে। এখন সাকিব আল হাসানকেও যদি তার দোষ স্বীকার করে সে যদি খেলতে চায় দেশের মাটিতে, এবং মানে স্বৈরাচারের যে দোষও ছিল সে স্বীকার করে, তার যে শাস্তি পেয়ে থাকে, তা অবশ্যই তাকে খেলার তালিকায় ঢুকানো উচিত। আসলে আমরা যদি দেখি আর কি, যে ইন্ডিয়ার যে ভূমিকা, জয় শাহ যে আইসিসির চেয়ারম্যান, ওনার যে ভূমিকা ওটা হচ্ছে স্বৈরতান্ত্রিক ভূমিকা। উনি মনে করে যে আমরা যে কোনো একটা দলকে বাদ দিতে পারি, আমরা যা ইচ্ছা তা করতে পারি। এই হিসাবে চিন্তা করলে যদি আইসিসির যে স্বৈরতান্ত্রিক চিন্তাধারা ওইটা যদি আমরা বের করতে একটা প্রতিবাদ স্বরূপ আমরা যদি অবস্থান নিই, এটা অবশ্যই একটা সঠিক সিদ্ধান্ত হতে পারে। আমি আশা রাখছি যে পাকিস্তান এবং আরও কয়েকটা দল, পাকিস্তান যদি আমাদের সাথে বয়কট করে তাহলে হচ্ছে তারা আইসিসি সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে। এটা আমি ইতিবাচকভাবে দেখছি আর কি। আসলে বিসিবির সিদ্ধান্তটা আমাদের সামগ্রিক চিন্তাধারার একটা প্রতিফলন ঘটছে। আসলে সাকিবের ইস্যুটা এখানে আসার কোনো যৌক্তিকতা আমি দেখি না। কারণ হচ্ছে যে এই জিনিসটা হচ্ছে যে আমাদের চলমান যেই উত্তেজনা বা চলমান যেই আমাদের একটা ডিসকাশন চলতেছে, ডিসকোর্স চলতেছে, এইটাকে একটা কাউন্টার রেটরিক দিয়ে আবার পুরো জিনিসটাকে একটু ম্লান করা। না হলে কি হয়, সাকিবের এই ইস্যুটা তো ওনারা পরবর্তীতে করতে পারতো, বা এই জিনিসটা মিডিয়াতে আসার আগে তারা নিজেরা অভ্যন্তরীণ একটা ডিসকাশন বা গ্রাউন্ড ওয়ার্ক করে নিতে পারতো। আমি জাতীয়ভাবে দেখতেছি এটা স্ট্যান্ডটা নেওয়া ছাড়া আমাদের কোনো উপায় ছিল না। বৈশ্বিকভাবে যদি একটা চিন্তা করি যে খেলা আমাদের হচ্ছে বিনোদনের পার্ট, কিন্তু রাজনীতির ক্ষেত্রে যখন গেছে, এখন আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের দেশের সম্মান যেখানে নাই সেখানে আমাদের সিদ্ধান্ত আমাদের দেশের সাথে নিতে হবে। দর্শক, এই ছিল আজকে জনমতে। আবার দেখা হবে আগামী কোনো এক পর্বে অন্য কোনো এক প্রসঙ্গ নিয়ে। ততদিনে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বাংলা ভিশনের সাথেই থাকুন।